কিরে সন্ধ্যার সময় তুই বাজারে সিবার মাঝে কি করছিলে? এরে কাম তো সারছে, সন্ধ্যাবেলা যে বাজারে সিবাত খারে বিড়ি খাইলাম, এটা কি আবার আব্বা দেখলো নাকি? আব্বা কিছু কইরা না, এমনি মুততে গেছিলাম আর কি। শোন, তোর একটা কথা কই, তোর এই জীবনটা আমি পার করে আসছি, আমি তোর বাপ। তুই যদি 1 মাইল দূরের থেকে হাইটটা যাস, তোর পিছনটা যদি আমি দেখতে পারি, তারপরে কইতে পারবো তুই আমার ছেলে, তুই কি করছস। শোন, তোর একটা কথা বলে, তুই যদি ভালো কাজ করে তাহস তার পুরস্কার পাবি, আর তুই যদি খারাপ কাজ করে তাহস তাহলে আর শাস্তি একদিন না একদিন পাইবি। তুমি এগুলা কি কথা কইতেছ আব্বা? আমি তো তোমার কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না। বুঝবি বুঝবি, একদিন টিয়ে বুঝবি, আজ না বুঝলে কাইল তো বুঝবি। শোন, তোর একটা কথা বলে, তুই প্রত্যেকটি ভালো কাজের জন্য পুরস্কার পাবি, প্রত্যেকটা খারাপ কাজের জন্য পুরস্কার পাবি। শোন, তোর আমি দুইটা গল্প শোনাবো, একটা মুসলিম ধর্মের আর একটা হচ্ছে হিন্দু ধর্মের। দুইটা গল্প শোনার পরে তুই বুঝতে পারবি তুই ভালো কাজ করলে কিভাবে পুরস্কার পাবি, খারাপ কাজ করলে কিভাবে তার প্রতিদান পাবি। হিন্দু ধর্মের একজন লোক ছিল, তার 7টা ছেলে ছিল। তার 7টা ছেলের দইরা সে যুদ্ধে পাঠাইয়া দিল। যুদ্ধে পাঠানোর পরে সে 7টা ছেলে মারা গেল। এখন সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমি তো তেমন কোনো অপরাধ করে নাই, তুমি কোন ভাবে শাস্তি দিলে আমার সব কটা ছেলে মাইরা লাল্লা? তুমি ছোট সময় যখন খেলতেছিলা তখন কিছু পশু পাখিরে দইরে হাইরে গলার মাঝে বাইন দিয়া তুমি খেলছিলা আর মজা করছিলা, সেই জন্য তোমার পোলাপানরে আমি যুদ্ধের মাঝে মাইরা ফেলাইছি। তখন ওই লোক কইতেছে, আল্লাহ তুমি এটা আমার লগে কি করলা? আমি তো সেটা সঙ্গে খেলার চলে করছিলাম। তখন আল্লাহ কইতেছে, আমিও তোমার লগে এটা খেলার চলেই করছি। সেদিন কাজে পশু পাখি গুলা তুমি মারছিলা, তারার বাপ মার কতটুকু কষ্ট হয়েছিল, আজকে তোমার যতটুকু কষ্ট হইতেছে তারারও ঠিক ততটুকু কষ্ট হয়েছিল, সেটা বোঝানোর জন্য আজকে তোমার পোলাপান গুলা আমি মেরে দিলাম। এখন তুই বুঝতে পারলে খারাপ কাজ করলে তার পুরস্কার কেমনে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তোর এখন মুসলমানদের একটা ঘটনা শুনি, তাহলে বুঝতে পারবি ভালো কাজের কি প্রতিদান পাওয়া যায়। একটা পতিতা মহিলা রাস্তাতে হাঁটতেছে, হঠাৎ করে দেখতে পেল একটা কুয়ার পাশে একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে, খুব কষ্টে আছে। তারপরে ওই পতিতা মহিলাটা কুয়ার থেকে পানি উঠে কুকুরে খাওয়াইলো। সে এত ছোট্ট একটা সুন্দর কাজ করছে, সে এত নগণ্য হওয়ার পরেও আল্লাহর আরশ পর্যন্ত গাইপে উঠছে। এরকম ক্ষুধার্ত একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিছে। এখন বুঝছস ঘটনা, তুই যদি নেক মনে ভালো কাজ করস, আল্লাহ তোর রহমত করবই, তোরে বাঁচাইবই, এটার প্রতিদান তোর আল্লাহ দিবই। আর তুই যদি খারাপ কাজ করস, তার প্রতিদানও তুই পাইবি। শোন তাহলে, তোর এখন একটা কোরআন থেকে একটা কথা শোনাই, তাহলে বুঝতে পারবে আরো কিছু। হঠাৎ মুসা আলাইহিস সালামের আমলে অনেক গ্যাঞ্জাম পাসাদ লাগিয়ে থাকতো সবসময়। তো মুসা আলাইহিস সালাম ইটের দেওয়াল দিয়ে ভরাট করে রাখতো অনেক কিছু। তো মুসা আলাইহিস সালামের শিষ্যগুলো কিছু বুঝতো না, জিজ্ঞেস করতো, হুজুর আপনি এত গ্যাঞ্জাম কেসালের মধ্যে ইটের বর্ডার দিয়ে কি করতেছেন? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে বলছে বর্ডার দিয়ে রাখতে। তখন শিষ্যরা বলতেছে, ক্যা হুজুর? শোন, আল্লাহর নির্দেশে আমি বর্ডার দিয়েছি, এই কারণে এই বর্ডারের নিচে কিছু নিষ্পাপ বাচ্চাদের বাপের সম্পত্তি আছে, যা বাচ্চারা বড় হওয়ার পরে সম্পত্তি গুলো তারা যাতে গ্রহণ করতে পারে, তার জন্য এই জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে, তাই আমি এই কাজগুলা করতেছি। এখন তুই চিন্তা কর, আল্লাহ আমরা কিভাবে দেখাশোনা করে সবকিছু মেনটেন করে। তাই বলতেছে তোরা সঠিক সুন্দর সৎ পথে চল, সুন্দর হইব জীবনটা। আব্বা, আমি আমার জীবনে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আর জীবন ওইসব করবো না। আব্বা, আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবকিছু করবো। আবার তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। শোন, বাপ মা কোনোদিন ছেলে মেয়ের উপর রাগ করে থাকে না, তারা সবাইরে ক্ষমা করে দেয়। আমি তোরা ক্ষমা করে দিচ্ছি। তুই যে হাফ প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট বাদ দিয়া হয় লঙ্গি পিন, না হলে ফাইজামা প্যান্ট পিন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ মাফ করে দিব। দেখ, শুরুর সময় আমি যে সব খারাপ কাজ করছি সেগুলোর প্রতিদিন আমি পাইতেছি। তাই বলতে, তুই বাবা যদি ভালো হয়ে যাস, তুই যদি ভালো পথে চলস, তাহলে আমি মনে করি আল্লাহ আমার ক্ষমা করে দিছে। দেখ, আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি, তুই আমার ক্ষমা করে দে, তুই ভালো হয়ে যা বাবা।